ঠিক কী কারণে গতকাল রাতে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় ভয়ানক বিস্ফোরণ ঘটনা ঘটল তা এখনও বলতে পারেনি প্রশাসন। এ নিয়ে জোর জল্পনা চলছে গোটা আগরতলা শহরে। যদিও তদন্ত করতে আজ 19 জুলাই শুক্রবার ঘটনাস্থলে ফরেনসিক টিম ও পুলিশের ডগ স্কোয়াড পর্যবেক্ষণ করতে গেছে। ঘটনাস্থলে গেলেন এলাকার বিধায়ক দীপক মজুমদারও। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, এটা একটা অলৌকিক ঘটনা। তিনি নিজেও বুঝতে পারছেন না ঠিক কী হয়েছে। যদিও ফরেনসিক টিম এবং পুলিশের ডগ স্কোয়াড এসেছে, তারা পর্যবেক্ষণ করে দেখছেন। তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে এর সত্যতা। তিনি দম্পতির সার্বিক সুস্বাস্থ্য কামনা করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। তবে এই বিস্ফোরণ কিসের থেকে তা এখনও কোনো সঠিক উত্তর দিতে পারেনি প্রশাসন। রাতের অন্ধকারে বিস্ফোরণের ঘটনা এক অজানা আতঙ্কে ভুগছে শহরের এলাকাবাসীরা। যদিও এই ঘটনা রাজ্য পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে, সব মিলিয়ে রাজ্য আরক্ষা প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দরজা ভেঙে গেছে, গ্লাস তো সমস্ত বিল্ডিংয়ে ভেঙে গেছে, ভিতরে সিলিং পর্যন্ত উড়ে গেছে। এটা আশ্চর্যভাবে এটা কিসের থেকে হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। তো আমাদের রাজ্য সরকারের পুলিশ দপ্তর থেকে, আরক্ষা দপ্তর থেকে এটা তদন্ত করা হচ্ছে। ফরেন্সিক ডিপার্টমেন্টে এসছে, সার্বিকভাবে তারা ঘুরে চেষ্টা করছেন, উপলব্ধি করার চেষ্টা করছেন বা অনুধাবন করার চেষ্টা করছেন এটা কিসের থেকে এরকমটা হয়েছে। এখনো পর্যন্ত বিপজ্জনক যা দেখলাম, এবং তারা ভগবানের আশীর্বাদই বেঁচে আছেন আমার বিশ্বাস। এটা একটা অলৌকিক ঘটনা মতো। এটা থেকে অনেকভাবে মন্তব্য করছেন, কিন্তু এটা এখনও তদন্তে বেরিয়ে আসেনি কী হচ্ছে। তদন্ত নিশ্চয়ই বেরোবে। আমাদের দক্ষ পুলিশ অফিসাররা, আধিকারিকরা একটা চেষ্টা করছেন এটা উন্মোচিত করা কী কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে।